দিন আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, ও বাংলার মুসলমানেরা এটা ভালো করে শুনেন, আল্লাহ যদি মনে করেন আমি হাবিবকে মাফ করে দেব কিয়ামতে, কোটি কোটি মানুষের সামনে থেকে আস্তে করে আড়াল করে নেবেন, কুদরতের চাদর দিয়ে তিনি ঘিরে ফেলবেন চারিদিকে। আল্লাহ নিজে ওনার সামনে দাঁড়িয়ে বলবে, হাবিব এই কাজগুলো করেছিলি। যেহেতু উনি জানবে যে সব আল্লাহর নজরে আছে, আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ উনি মনের খবরও জানে। মাথাটা নিচু করে, তাফসীরে এভাবে লেখা আছে যে মাথাটা আস্তে করে নিচু করে চোখের পানি ফেলে অসহায়ের মতো বলবে, আল্লাহ আমার কিছু করার নেই, আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আমার কুদরতের জোয়ার আসবে, আমার সাগরে জোয়ার আসবে কুদরতের, আমার রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। ওর শুধু মুখের দিকে কাকতি মিনতের দিকে তাকিয়ে আমি বলবো, যা গোপনে করে মাফ করে দিলাম, কাউকে বলবি না, আস্তে করে তুই আমার বানানো জান্নাতে চলে যা। এরকম একটা জীবন আমাদের সবাইকে যেন আল্লাহ দান করেন, গোপনে বলেন আমিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, নফসের উপরে জুলুম করে জীবনটা যারা নষ্ট করে ফেলেছো আর আশার দোয়ার খুঁজে পাও না, নিরাশ হয়ে যেও না, আসো আমি আল্লাহর রহমত অনেক বড়, যত গুনাহ করেছো তার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি। আমি ইচ্ছা করলে তোর জীবনের সব অপরাধগুলো মাফ করে নেকি দিয়ে পাল্টিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই ময়দানে এরকম একটা মন নিয়ে যারা এসেছেন যে আল্লাহ যাই হোক আমি আজকে ভালো হয়ে যাব, আমি আজকে তাওবা করে সত্যি ভালো হয়ে যাব, আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদের আশার বাণী দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সত্যি যদি এই বিশ্বাস নিয়ে, এই মন নিয়ে কেউ এসে থাকে, ওর জীবনের অপরাধগুলো তওবার মাধ্যমে সব মাফ করে জায়গাটা পুরা নেকি দিয়ে ভরাট করে দেব। আল্লাহ যেন আমাদেরকে আয়াতগুলো আজ বাস্তবে দান করেন, বলেন আমিন। সাক্ষী হওয়ার জন্য নবী যেহেতু সাক্ষী, এজন্য এদিক ওদিকে যাওয়া যাবে না, কাজটা ঠিক করে নিন আপনি আসলে সুপারিশ পাওয়ার যোগ্য কিনা। 2 নম্বরে আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবেন অন্যান্য নবীদের উম্মতের উপরে। তাহলে সাক্ষী হওয়ার জন্য যে গুণগুলো দরকার, একটা গুণ তো আমাদের ভেতরে নেই। আমরা না আছি সত্যবাদিতার তালিকায়, কথা বলেন না কেন? না আছি আমরা দেখে দেখে সাক্ষী দিতে পারবো, কারণ দেখে সাক্ষী দিতে হলে কোরআন আপনাকে জানা লাগবে। কিয়ামতের ময়দানে নূহ নবীর উম্মতকে আল্লাহ যখন হাজির করবেন, তারা তো বলবে যে না, কিসের সাক্ষী, আপনি আমাদের জামানায় তো ছিলেন না। তখন বলা লাগবে, না আমরা ছিলাম না তাতে কি, এমন একটা কিতাব আমরা পেয়েছি যেটা সত্যই সত্য। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা ফালাবিসা ফীহিম আলফা সানাতিন 50 আমা। আমরা আমাদের কোরআনের উপরে পড়েছি যে 950 বছর নূহ নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছে, একটা দাওয়াত কবুল করনি। 950 বছরের মতো 80 জন নবীজির পেছনে দাঁড়িয়ে আছে, নূহের পেছনে, এইগুলোই বাকি একটাও তোমরা মাননি। ওরা তখন আশ্চর্য হয়ে বলবে, আবার কেমন সাক্ষী, হাজার হাজার বছর পরে যারা দুনিয়ায় গেল, অথচ আমাদের পক্ষে একেবারে দেখে দেখে সাক্ষী দিচ্ছে। এখানে এইটা জানার মাধ্যমে কিয়ামতে আমরা সাক্ষী হতে পারবো। আমার মনে হয় এখন আমি আর চালাতে পারছি না, 11:30 বাজে, কুষ্টিয়া যেতে যেতে রাত 4টা-5টা বেজে যাবে, রাস্তা যে ভাঙ্গা। আগামীতে আবার আসলে কথা বলবো 9টা, 8টা, 8:30টায় উঠে এরপরে যতক্ষণ চালাতে পারি চালাবো। আমরা এখন অনেকে এখন ব্যস্ত, চলে যাবো বাড়িতে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গভীর রজনী, এখন রাত 11:30 পার হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন পুরা 5টা তাফসীর আকারে বলতে গেলে বহু সময় দরকার। আমি একটা পয়েন্ট বলেছি
যতটুকুই সাক্ষীর বিষয়ে শুনেছি পরিপূর্ণ সাক্ষীদাতা হিসাবে আমাদেরকে তৈরি করে নাও। এ মাহফিল 2 দিন ব্যাপী এখানে চলছে। আল্লাহ তাআলা যারা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে, আমার বাবুল ভাই, আসাদ ভাই সহ যত যুবকেরা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, আসার সময় দেখলাম এটা মনে হচ্ছে জান্নাতের বাগান তারা সাজিয়েছে। নিজেদের বাড়ি ঘর তারা এত সুন্দর করে সাজায় না। কোরআনের প্রসারের জন্য যারা এত সুন্দর আয়োজনে আঞ্জাম দিয়েছে, এদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। দেশটা যখন অন্তত জালেমের হাত থেকে তুমি আমাদেরকে দিয়েছো, এ দেশে তোমার বিধানটাও জারি করে দাও। চর্মচকে যেন দেখে যেতে পারি 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব, রব্বুল আলামিন তার জীবনের ভালো কাজগুলো কবুল করো, অন্যায় কাজগুলো মাফ করে দাও, তার মা বাবাকেও ক্ষমা করে দাও। এখানে যত অতিথি বসে আছে আল্লাহ এদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, উভয় জগতে তুমি বাড়িয়ে দাও। গতকাল এখানে যারা কথা বলেছিলেন তাদের কথাগুলো আমল করার তৌফিক আমাদের দান করো। মাহফিলের ময়দানে কষ্ট করে যারা এখানে এসেছে দূর দূরান্ত থেকে, আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিও না। আমাদের 2টা হাত তুমি মেহেরবানি করে পরিপূর্ণ করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা বিশাল আকারে কোরআনের প্রচারে তুমি মঞ্জুর করো আল্লাহ। যত মানুষ আমার সাথে অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মরণ আসলেই যেন আমাদের এই মুখে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে চলে যান ভাই, অনেক মানুষ রাস্তায়, আস্তে আস্তে যান। সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই বিশাল প্রোগ্রামের মাননীয় সভাপতি বাসপাড়া দারুল হাফিজিয়া মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। ভাব দেন ভাই, ভাব দেন। মাথা বন্ধ করেন। তাড়াতাড়ি করেন না কেন? কি করেন কি না কেন? এখান থেকে একটা টান দিয়ে তুলে ফেলেন। থাকে বলে পড়ে থাকে, এখান থেকে আসবেন না, এখানে দাঁড়িয়ে আসুন, বসুন, বসিয়ে দেন। এবার যেমন বলে যাদের জবান আছে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা বিল হক ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সাদাকতা ইয়া রাব্বানা। عن
الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث رواه ابن ماجه وقال تعالى في شان رسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا وعلى العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা পাটকেলগাদা থানার অন্তর্গত পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ফুলবাড়ি হাই স্কুল ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ দামাত বারকাতুহুমুল আলিয়া এখানে আলোচনা রেখেছেন মাওলানা রবিউল ইসলাম খুলনা মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য এই জনপদের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে শফিকুল ইসলাম শফি ভাই, জনাব মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আলমগীর হোসেন, জনাব আখতারুজ্জামান মোড়ল, ডক্টর মাহমুদুল হাসান পলাশ, জনাব আব্দুর রহমান ফকির, আলহাজ সিরাজুল ইসলাম, জনাব লিয়াকত হোসেন, জনাব নাসির উদ্দিন, জনাব মাসুম বিল্লাহ উজ্জ্বল। আরফানা লাকা যিকরা। হ্যাঁ ছেলে কি করেন আবার কথা বলেন, কথা বলা যাবে না, যেভাবে আছেন ওইভাবে থাকবেন, একটা কথা বলবেন। কোরআনে কারীমের এই অনুষ্ঠান, এটা ইবাদত চলছে। এখানে যতক্ষণ আছেন শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে, যদি নেকি নাও হয় গুনাহ হচ্ছে। এই জন্য আশা করছে আপনি পরিবেশ নষ্ট করে সব গুনাহ নিজের কাঁধে তুলে নেবেন, একটু সাহায্য করেন আমাদেরকে। আরফানা লাকা যিকরা, এই মানুষগুলোর সম্মান আছে এজন্য এখানে নাম পেয়েছেন, নয়তো এখানে নাম দিত না। আল্লাহ মানুষগুলোকে যে সম্মান দুনিয়ায় দিয়েছেন, শুধু দুনিয়া না, আমরা যেন মরণের পরে ওই সম্মান তারা টিকিয়ে রাখতে পারে, বলেন আমিন। গতকাল এখানে অনুষ্ঠান হয়েছে, এখানে আলোচক ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা, মাওলানা মঈনুদ্দিন বুখারী। সঙ্গীত শিল্পী ছিলেন যশোরের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট রকমুজ্জামান ভাই।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী খুলনা অঞ্চল প্রধান হাজারো আলেমের উস্তাদ মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরার কৃতি সন্তান। আল্লাহ আলেমকে হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। সাতক্ষীরায় আসলে যার কথা মনে পড়ে দোয়া করছি শ্রদ্ধাভাজন বড় ভাই মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাতের ময়দানে যে কাজটা করে দিয়েছিলেন, লক্ষ লক্ষ হাজিরা, শুধু বাংলাদেশের হাজিরা, বিশ্বের 257টা দেশ, যত দেশ থেকে মানুষ হজ করতে আসে ওই গাছের নিচে আশ্রয় নেওয়া লাগে। ও গাছটার নাম হয়ে গেছে জিয়া, শাজারাতুল জিয়া বা জিয়া ট্রি বলে। আমি মেনারা মসজিদে নিজে খুতবা শুনেছিলাম 16 সালে। ইমাম সাহেব ওনার নাম ধরে দোয়া করছিলেন, যদিও ওনার ভাষা আরবি, আমি বাংলাটা বলছি যে আল্লাহ জিয়াউর রহমান জিয়া সাহেবকে তুমি মাফ করে দাও। আরাফাতের ময়দানে দোয়া এমনিতেই কবুল হয়, এটা গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ জিয়াউর রহমান আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করেন, বিশেষ করে আরাফাতের ময়দানের এই কাজটা কিয়ামত পর্যন্ত এখানে জারি থাকবে। নিমের ফলগুলো পড়ে আরেকটা গাছ তৈরি হয়, এটা সাদগায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত কবরে যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। তার স্ত্রী অসুস্থ, আপনারা শুনেছেন, উনি এখন চিকিৎসাধীন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেশের মানুষ দেশে যেন ফেরত নিয়ে আসে। আর একজন গেছে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাভাজন আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি কাতারে আছেন, কুয়েতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন সহি সালামতে দেশে ফিরিয়ে নিয়ে আসে। আর একজন গিয়েছে আল্লাহর রাস্তায়, দেখলে বসে আছে। অনেকে আশায় বোধ বাঁধে মাঝে মাঝে, এই যে গোপালগঞ্জের কিছু মানুষ আছে এরা আশায় বোধ বাঁধে বেঁধে দেশে বিশৃঙ্খলা করে, তখন পেছনে লাভ। প্রশাসন এমন লাভ বানিয়েছে, ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা গেলে বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। পৃথিবীর ইতিহাসে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না, এইটাই ফায়দা। 805 বছর আগে পালিয়েছে লক্ষণ শেখ, আজও আসেন, আর আসার সম্ভাবনা নেই। কথা বলেন না কেন? আশরাফ ঘানি পালিয়েছে, এসেছে। বাশার আল আসাদ পালিয়েছে, এসেছে। পালিয়েছিল না শ্রীলঙ্কার একজন, সে এখনো আসেন, আসবেও না। আর ইনি যা গেছে, উনি বলছেন না 70 বছর সাজা দিয়েছে, ওনার তো 700 বছর হওয়ার কথা। 700 না, 7000 বছর জেলখানায়। আমরা বহু মানুষকে দেখেছি, জিজ্ঞাসা করলাম ভাই আপনার কয় বছর শাস্তি দিয়েছে? এই যে শাহজাহান সাল্লাত যে লোকটা ছিল, ও বলছে আমার 250 বছর। আমি আরেকজনকে পেয়েছিলাম মকিন গাজী, এই লোকটারে বললাম কত বছর শাস্তি? বলছিল 167 বছর। তা আপনি বাঁচবেন, আর অলরেডি আপনার প্রায় 35-40 বছর চলছে জেলখানায়, যে আপনি আবার কবে বের হবে? তার মানে ও যদি পুরা জেল খেটে বের মরে যায়, কবরে যাওয়ার পরে আবার জিন্দা হবে, আবার জেলে যাবে, তারপরও তার শাস্তি শেষ হবে না। এনার বিরুদ্ধে প্রায় 275টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে, তাও সব মার্ডার মামলা। 2006 থেকে শুরু করে 24 পর্যন্ত কত হাজার হাজার মানুষ হত্যাকারীর তালিকায় ওনার নাম, হয় হুকুমের আসামি অথবা সরাসরি হত্যার সাথে জড়িত। একটা মানুষ মেরে ফেললেই তো তাকে ফাঁসি দেওয়া, তাকে মেরে ফেলা, এটা কোরআনের নির্দেশ। কুতিবা আলাইকুমুল কিসাস ওয়া হুয়া কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ তাআলা বলেন আমি কিসাসের এই বিধান লিখে দিলাম। সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে, তার শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে।
তাছাড়া আর কোনো শাস্তি নেই। 2024-এ 2732 জন মানুষ মারা গেছে। একটাকেও আপনি দলিল দেখাতে পারবেন, প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি? সুতরাং যাই করেছেন আপনার এদেশের মানুষ যেহেতু সবাই, শুধু আজকে সাতক্ষীরার মানুষেরা হাত তুলেছে তা না, আমি 630টা থানা আছে বাংলাদেশে, কম বেশি প্রায় থানায় আমার চাওয়া হয়ে গেছে। সব জায়গায় মানুষের আওয়াজ একই যে আমরা শাস্তি চাই। শাস্তি যদি কেউ না দেয়, বিচার যদি না হয়, আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে। যেন আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নেয় এখান থেকে, এবং কঠিন শাস্তি আমরা দাবি করছি, পৃথিবী যেন কেঁপে ওঠে। হ্যাঁ, কথা বলো না কেন? ওনারা 70 বছর দিয়েছে, আমার 3 বছর, আমার অনেক বছর দিয়েছিল, শেষে আমার 3 বছর পরে তো পুরো খালাস করে দিয়েছে। আমরা চাচ্ছি ওনার যদি অন্তত 700 বছর হয়, শুধু নাম শুনে হার্ট ফেল করবে। কারণ ভেতরের যে অবস্থা, এটা তো আমরা ভুগি, আমরা জানি। 4 দেওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ। কি একটা আলাদা জগৎ না? একটা আলাদা জগৎ। ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়। এটা জিন্দা কবর বলা হয়। সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে, এদেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে। আমরা আইন যেন হাতে তুলে কেউ না নেই, বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম জানিও না, নিতেও পারি নাই, বসে আছে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন, বলেন আমিন। এদের মা বাবাকে যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে মাফ করে দেন। আরো জোরে বলেন। যার মাধ্যমে আসলাম, আপনাদের বাবুল ভাই, আপনাদের এলাকার সন্তান। আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি জেলখানা থেকে বের হয়ে। প্রতিদিন কোথায় কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগাড়া, সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম ঝিনাইদহ, মাগরিবের পরে ছিল মনে হয় যশোর, ওটা কোন জায়গা যেন, রূপদিয়া, এই যে এখন এখানে। কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে। এই আমার শরীরও আর মানে সাপোর্ট দিচ্ছে না, প্রতিদিন 2টা 3টা, এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না। ম্যাডাম বলছে এত দরকার। তারপর সাতক্ষীরা আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে, কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলে আছি। বিভাগ এইটা খুলনা বিভাগ, বাংলাদেশের 8 বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি, কারণ এখানে আমার জন্ম, যেহেতু জন্মগত ভাবে মায়া মহব্বত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে। আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, বিশেষ করে যার নাম শুনলাম মঈনুদ্দিন নাকি জানি, মঈনুদ্দিন হামিদি, আমি নাম শুনেছি এর আগে, আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব, এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত, যদিও কথা বলা ঠিক না, আগামী থেকে আল্লামা সাইদি সাহেবের মতো নিয়ম করে নেব ইনশাআল্লাহ। এশার পরে উঠে পড়বো, রাত 9টা 9:30 অনুষ্ঠান শেষ। আমাদের তাহাজ্জুদও পড়া হবে, ফজরের নামাজ হবে, সকালে কর্মজীবনে যাওয়া যাবে। তাছাড়া এইভাবে রাত 12টা 1টা পর্যন্ত করে নামাজ কালামও ঝামেলা হয়ে যায়। আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাআল্লাহ। মাওলানা আমিরুল ইসলাম বেলালি, এই যে বলারওয়া, ফুটবল ময়দানে মনে হয় সামনে বছর একটা দাওয়াত নিয়েছে, পুরা সাতক্ষীরা জেলায় ওইটা একটা, আর ওদিকে শ্যামনগর একটা নিয়েছি। এই জেলায় এই 2টা করবো ইনশাআল্লাহ। এসার পরে তুলে দিতে বলেছি ভাইকে, আমরা যতক্ষণ চালাতে পারি, 1-1.5 ঘন্টার বেশি কথা বলবো না, কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। আমি বলেই গেলাম, আপনি শুনেই গেলেন না, আমরা